কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে নৌসাদকে তারা করবে, পালানোর জায়গা পাবে না। গলায় পা দিয়ে ও চুলের মুঠি ধরে মারধর করবে। কেন তুই টেনশন দিচ্ছিস? তোর বাপের অধিকার কে দিল নরেন্দ্র মোদী অমিত শাহ? তাকে টেনশন দিলি কেন? সে এই ভারতবর্ষের নাগরিক যা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে, এটাই মুসলমান সমাজ। আমি যা জানি, ভাইজান বলেছে, ভাইজান বলেছে, আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি। বাবার কি রে? তোর বাবার কি সুকান্ত? আমি কাগজ রাখবো না। তোর বাবার কি? যদি ফোঁস করে পেতে দেয় দিল্লি, তোর তোর কি বলবো, তোর নরেন্দ্র মোদী অমিত শাহ সব উড়ে পালাবে, ভাসবে শুনবে। সেই ভাঙরটাকে কি করে দিয়েছে, টিভি খুললেই মারপিট হচ্ছে। ভাঙর মানে এই খুন খারাপই মার। কিন্তু অন্যদিকে নওশাদ সিদ্দিকী বলছেন যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। গতকাল একটা বিশেষ জায়গা থেকে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে নওশাদ সিদ্দিকী আরএসএস এর লোক, এবং নওশাদ সিদ্দিকীর যে পার্টি আইএসএফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই। ও পার্টি হচ্ছে, ওর পার্টি বিজেপির তৈরি। আপনারা অনেকে জেনে গেছেন, রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারের। ও বদমাইশ স্টার এবং ওর দাদা বিজেপির হয়ে কাজ করে, যাতে এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে, সেই জন্য চুপি চুপি ওদেরকে নামানো হয়েছিল। আজকে দেখুন, এসআইআর এর প্রথম রাউন্ডে 3 কোটি লোকের নাম বাতিল হয়ে গেল। সাউথ 24 পরগনায় 100 জনের মধ্যে 45 জনের নাকি নাম বাদ। এরপর 52 পর্যন্ত হলে আরো কত বাদ হবে। সেখানে নওশাদ সিদ্দিকীর কেন্দ্র ভাঙড়ের 40-50 হাজারের বেশি, অথচ তারা আন্দোলন করলো না। কেন না? ভাইজান বলেছে, ভাইজান বলেছে, ভাইজান বলেছে। আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি। আবার শুধু এটা নয়, ভাঙড়ের 90% মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ভারত সরকার নিয়ে নিয়েছে। 1 নম্বর খতিয়ানে নাম উঠে গেছে। এই দালালের দল 15ই সেপ্টেম্বর যখন ওয়াকফ মামলার রায় বেরোলো, তাতে বলল 73টা মামলায় একটাতেও স্টে দেওয়া যাবে না। মুসলমানরা হেরে গেল, জোর করে হারিয়ে দিল। নওশাদরা বললো আমরা জিতে গেছি। সব মুসলমানরা ঘুমিয়ে পড়লো, কোনো আন্দোলন করলো না। আজকে এই লোকগুলো যারা নওশাদের কথাই নেচেছিল, প্রথম কথা হচ্ছে ভাঙড় এটা একটা দ্বীপ সুন্দরবন অঞ্চলের, এবং তেভাগা আন্দোলনের একটা অন্যতম জায়গা। এই ভাঙড় হচ্ছে বাংলার হিন্দু মুসলমান মিলনের সম্প্রীতির জায়গা। সেই ভাঙড়টাকে কি করে দিয়েছে, টিভি খুললেই মারপিট হচ্ছে। ভাঙড় মানে এই খুন খারাপই মার। কিন্তু ভাঙড়ের যে শিক্ষিত সমাজ সেই কথাগুলো তুলে ধরছে না। ফলে ভাঙড়ের মানুষকে যেভাবে নওশাদ সিদ্দিকী বিপদের মধ্যে ফেলে দিল, এসআইআর এর বিপদ এবং ওয়াকফ সম্পত্তির বিপদ, তাতে আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে নওশাদকে তারা করবে, পালানোর জায়গা পাবে না। ওকে ছাড়া একদম হুগলিতে ফুরফুরা শরীফে গিয়ে ধরবে, ওর গলায় পা দিয়ে ওর চুলের মুঠি ধরে মারধর করবে মানুষ। কারণ মুসলমানরা সহজ সরল বোকা, তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে। কিন্তু যখন জানবে যে সে গদ্দার, তখন তার কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে, এটাই মুসলমান সমাজ। আমি যা জানি, বেঈমান শুভেন্দু অধিকারী, বেঈমান শান্তনু ঠাকুর, বাংলাতে ঈদের যা দিন আসছে, ভয়াবহ দিন আসছে, সেটা কল্পনারও অতীত। যারা নওশাদের ভক্তরা সমর্থকরা রয়েছে, তারা বলছে নিশ্চিন্তে 26-এ আবার জিতে যাবে এবং সিট বাড়বে। হ্যাঁ, তারা বলছে। তার আগে কোথায় থাকবে? যদি ডিটেনশন ক্যাম্পে থাকে সেখান থেকে ভোট দেবে নাকি? সেটা বলছিল। এখন কি বলছে সেটা শুনুন, আর 2 দিন পরে কি বলবে সেটা শুনবেন। ভোট তো দিল্লি অনেক দূর, ভোট তো বহুদিন পর। ভোট কিভাবে হবে? 4.5 কোটি 5 কোটি মানুষ কান্নাকাটি শেষ হয়ে যাবে। কিভাবে ভোট হবে আমি জানি না। যদি ভোট হয়, নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ানোর সুযোগ পায়, তাহলে পাবলিক ওকে এমন মার মারবে ও জীবনে আর কোনোদিন ভুলতে পারবে না, মুসলমান এবং বাঙালি জাতির সঙ্গে বেঈমানি করার জন্য।